সন্ধ্যা বন্ধুরা, লতি লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর তোমাদের সামনে আমি ব্লগ নিয়ে আসলাম, এর জন্য আমি খুবই দুঃখিত। আর আজকের ব্লগটা কি নিয়ে তোমরা দেখে বুঝতেই পারছো। তো শুরু করা যাক। এদিকে এখন আলু ভাজা বানাচ্ছি। আলু ভাজা হয়ে গেলে তারপর আমরা এখন ফুচকা বানাবো। যদিও আজকে আমার ফুচকা খাওয়ার বেশি এনার্জি ছিল না, এই যে বোনেরই। তো আমার আলু ভাজা এদিকে হয়েই গেছে, আলু ভাজা হয়ে যাবে তারপর আমরা ভাত খাবো। দেন এখানে সেদ্ধ আলু আমি বসাবো ফুচকার জন্য। এখন আমি ওভেনটাকে এখানে অফ করে রাখি। বোনকে আমি ক্যামেরা ধরতে দিয়েছিলাম, এটা তো তোমরা জানোই। আর বোন এদিকে ভিডিও করার সঙ্গে সঙ্গে বকবক করছিল, জন্য আমাকে ভিডিওটাকে মিউট করতে হয়েছে। এখন এই যে সেদ্ধ, এই যে আলুটা সেদ্ধ বসাবো। আলুটা সিদ্ধ এদিকে হোক, আর এখন আমরা ভাজাটা দিয়ে ভাত খাবো। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফুচকা নিয়ে আসি। আমি ওইদিকে একটু বাইরে গেছিলাম, আর এসে দেখে এইদিকে বোন আলুগুলো দেখছে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলো সেদ্ধ হয়ে গেছে, তো আমি ওইদিকে ভিডিও করলাম। তো এখন এটাকে নামাবে। নামানোর পর হচ্ছে আমরা ফুচকাগুলোকে ভেজে নেব। আলুগুলোকে জল ছাড়ানোর জন্য বোন এইদিকে এখন আলুগুলোকে নামিয়ে থালায় রাখছে। আর এই আলুগুলোর সঙ্গে আমরা লঙ্কাও সেদ্ধ দিয়েছি, তাহলে এই সেদ্ধর ঝালটা অন্যরকম একটু মনে হবে। আর শুকনো লঙ্কার ঝালটা একটু বেশি কানে লাগে, আর শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা খাওয়া অনেক উপকারী। এখন আমি ওভেনের মধ্যে কড়াইটা দিয়ে দিচ্ছি ফুচকা ভাজার জন্য। এখানে আছে ফুচকা। এইখানে গুড় রাখছে, গুড়টাও বের করতে পারছি না। আজকে আমরা কোনো আটার ফুচকা বানাবো না, এই ফুচকা আছে, এই ফুচকা বলগুলো দিয়ে বানাবো ফুচকা। এই ফুচকাগুলো ভাজতে যেহেতু বেশি তেল লাগে না, তো আমি অল্প তেলেই দেবো, কারণ এই ফুচকাগুলোর মধ্যে একটুখানি তেল দিলে তাড়াতাড়ি ফুলে যায়। আগুনের হিটে আগ নাই যে দেখো একটু মাঝখানে বিয়ে করে রাখলো। তো এদিকে তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে দুটো দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে এই যে খুন্তি, তেলের মধ্যে জল জল ভাব লাগছে হয়তো, একটা তো ফুললোই না, জানি না কেন। ফ্লেমটা কমানো দরকার। মেয়েটা ভালো করে ফুচকা বানাতে পারে না, মানে বানাতে বলতে গেলে নাচতে পারে না। দুইটাই সুন্দর হয়েছে, দুটো একদম কি সুন্দর ডিমের মতো ফুলছে। এই ফুচকাগুলো বানানোর একটা সুবিধা আছে, একটাও মানে সবগুলোই ডিমের মতো করে ফুলে ওঠে। আর তেল হালকা লাগে, তেলের বেশি দরকার না, আর খাটনিও বেশি লাগে না। জাস্ট তেলের মধ্যে দাও আর খুন্তি দিয়ে নাড়ো আর চলো। দেখে এগুলো খুব সুন্দর ফুলছে, এগুলো খুব সুন্দর ফুলছে সবগুলোই। শেয়ার করতে দেবো। তো এখন আমি 3টা করে ভাজবো ইয়েলো করে। জাস্ট প্রথমেই একটা ফুললো না, এখন থেকে তো সবগুলোই ফুলছে। হয়তো প্রথমে একটু তেলটা বেশি গরম হয়ে গেছিলো, হয়তো তার জন্যই ফুলে নাই। এখন ভালো করে ফুলছে, দেখো সবগুলোই কত সুন্দর, একদম ডিমের মতো করে ফুলছে, দেখতে কত সুন্দর লাগছে। তো ততক্ষণ আমি আগে ফুচকাগুলোকে ভেজে নেই, তারপর আসছি আবারও তোমাদের সামনে। তো ফাইনালি ফুচকা ভাজা কমপ্লিট। এখন এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভাজবো, দুটো হবে শেপ কর দিয়ে 4-5টা।
তো এখানে 4টা দিলাম, কারণ বেশি ঝাল দেওয়া যাবে না, বেশি ঝাল দিলে পেট ব্যথা করে। বাবা ও বাবা, গালের মধ্যে ঘুরছে রে, ফুচকা খাওয়াবে, গালের মধ্যে গরম তেল। গালে কিছু না হলেও আমার কিন্তু হাতে অনেকটা ফোস্কা পড়েছিল, আর ওইটা এখনও কালো দাগ হয়ে আছে, কি আর বলবো। যদি এটা ভিডিও করতাম পরে তাহলে তোমরা দেখতে পারতে। গালে যদি ফোস্কা পড়ে তাহলে আমার তো অবস্থা শেষ, গালের মধ্যে তেল পড়ছে, হাতে পড়ছে। তোমরা এখন জাস্ট ফুচকাগুলোকে দেখো কত সুন্দর ফুলেছে, জাস্ট একটাই সোটা লেগেছিল, আর দেখেই মনে হচ্ছে যে এখনই শুধু খেয়ে ফেলি। এইদিকে সিদ্ধর মধ্যে পেঁয়াজ দেওয়ার জন্য বোনদিকে পেঁয়াজ কাটছে, ও সিদ্ধটা মাখবে, দেন হচ্ছে আমি এখানে ঝোলটা বানাবো, কারণ আমার হাতে সিদ্ধ আমার ভালো লাগে না, ওর হাতে সিদ্ধটা বেশি টেস্ট লাগে, তার জন্য ওকে বলছি। তো ততক্ষণ ওইদিকে পেঁয়াজটা কাটুক। তো বোন এইদিকে সিদ্ধ মাখা শুরু করে দিয়েছে। প্রথমে এখানে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে হাত দিয়ে, দেন ওখানে গ্লাস দিয়ে সিদ্ধটা মাখবে। যে এখানে আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, আর আলাদা একটা বাটির মধ্যে কাঁচা লঙ্কা যেগুলো সিদ্ধ দিয়েছিল, সিদ্ধ লঙ্কাগুলো নুন দিয়ে মাখিয়ে নিল। যে লঙ্কার জন্য আমার অবস্থা শেষ হয়ে গেছে, এখন সেই লঙ্কাটাও এখানে মেখে নিচ্ছে, কারণ সব লঙ্কাগুলো একসঙ্গে মেখে নিলে তারপর ঝোলের মধ্যে আর সিদ্ধর মধ্যে মাখতে সুবিধা হবে। তাই দেখে একদম জিভে জল আসছে, ঝাল ঝাল। সেদ্ধ মাখা হচ্ছে না, আর আমি এদিকে লোভ সামলাতেও পারছি না, আরও কতক্ষণ টাইম লাগবে সেদ্ধ মাখা, তেঁতুল জল, আর এইদিকে আবার ও ভিডিও করছে শর্টের জন্য, এইটার জন্য আবার টাইম লাগছে, দেখে বুঝতেই পারছো হয়তো একটু হলেও। সিদ্ধর মধ্যে নুন হয়েছে কিনা এর জন্য আমাকে দিল টেস্ট করতে হবে। তো প্রথমে আমি এদিকে ভেবেছিলাম যে ঝোলটাকে আমি মাখবো, তারপর বোন এইদিকে সিদ্ধটা মাখলো, যেহেতু এখন ও বলছে কি যে বেকার কেন আমার হাত লঙ্কায় জ্বলবে, তাই ও বলে কি আর তোকে বানাতে হবে না, আমি বানাচ্ছি। তো বোন এইদিকে এখন ঝোলটাকে মাখবে। এখানে তেঁতুল আনা আছে, এটা আবার ঘরে তেঁতুল নয়, কেনা তেঁতুল, ঘরে তো তেঁতুল থাকে না। তেঁতুল দেখে আমার জিভে একদম জল চলে আসছে, কি আর বলবো। তেঁতুল এমন একটা জিনিস যে সবারই মুখে জল আসবে শিওর, আর আমি শিওর আছি যে এটা দেখে তোমাদেরও জিভে জল চলে আসবে। হবে হবে, বেশি টক ভালো লাগে না। এখন তেঁতুলটাকে জলের মধ্যে ভালো করে মেখে নিচ্ছে, এইদিকে আমি ওকে হেল্প করছি, লেবু পাতাটা দিয়ে দিলাম ওকে। এখন হচ্ছে জল জিরাটা ছেড়ে ওকে দেবো, ওখানে জল জিরাও অ্যাড করবো, কারণ জল জিরা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। ঝোলটাকে জাস্ট একবার দেখো, আমার তো একদম দেখে জিভে জল চলে আসছে, দেখো কত সুন্দর একদম হয়েছে। তো এখানে আমাকে একটু আবার ঝোলও দিল, বললো কি লবণ লাগছে কি না, তো এটা আমি এখন খাবো। চলবে। তো এখানে একটা ঝোলের মধ্যে শেষে ফুচকা অ্যাড করা হচ্ছে, আর একটা সোটা, আর একটা ভালো, তাহলে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগছে। তো ফাইনালি কমপ্লিট, এখন হচ্ছে খাওয়ার পালা। তো ফাইনালি এদিকে সব কমপ্লিট, ফুচকা অ্যান্ড ফুচকা জল, তারপর হচ্ছে সিদ্ধ, তো এখন হচ্ছে খাওয়ার পালা। তো এখানে থালায় কয়েকটা আমি সাজাবো, এগুলো হচ্ছে বোন আর ভাইদের জন্য দেব। বোনের এক্সাম চলছে, আরও এখন বাড়িতে পড়ছে, তাই ওকে ডাকলাম না, এই জন্য ভাইকেও ডাকলাম না, কারণ ভাই আসলে বোনও চলে আসতো।
তাই ভাবলাম ফুচকা বানানো হয়ে গেলে একবারে ওদেরকে বাড়িতে দিয়ে আসবো। তো এইদিকে মা আবার ঘুম থেকে উঠে আসলো, মা ফুচকা খাবে। প্রথমে বললো যে শুধু সেদ্ধ দিয়ে খাবে, এখন বলছে কি জল দিয়েও নাকি খাবে। যদিও মার কিন্তু শরীর ভালো নেই, জ্বর জ্বর ভাব, তবু এই তেঁতুল জল খাবে। দেখো কি শখ। ওইদিকে মাকে দিলাম, আর এখানে বোন আর ভাইয়ের জন্য সাজালাম, আর বাকিগুলো আমরা এখন ঘরে নিয়ে যাব। বোন আর আমি এখানে একসঙ্গেই খাবো। তুই ওই থালাটা নে, আমি এটা করলাম। স্টার্ট করলাম বলতে কি আগে আবার ভাঙতে লাগবে, সিদ্ধ দিতে লাগবে, দেন এই জলটাই তো মেন, ফুচকা জল, টক ঝাল। লেবু কত পড়ছে এখানে, আবার রাখি এখানে। তো এখন খাবো। কি আর বলবো, দুর্দান্ত। তবে এটা থেকে বাড়ি যাব না, ঝাল গলায় লাগছে। এটা থেকে বাড়িতে আমরা যেটা আড়াটা বানাই ওইটাই বেশি টেস্টি হয়। সেকেন্ড ওয়ান। আমি যখন ফুচকা খেলাম বোন এইদিকে ভিডিও করে দিল, আর এখন ও ফুচকা খাচ্ছে আর শর্টের জন্য ভিডিও করছে, সেই দিকে আমিও একটু ভিডিও করে নিলাম। ভাইরে ভাই, সত্যি কি দিন এলো। এখন সবার আগে হচ্ছে ভিডিও অ্যান্ড ফটো, দেন হচ্ছে খাওয়া পরে কি হলো না হলো ওটা লোকে দেখতে চায় না, প্রথমে স্ট্যাটাস স্টোরি, এটা হচ্ছে মাস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই যে জল খাওয়া শেষে। আর আমরা আগে খেলাম, এখন ওই যে কাকিদের বাড়িতে যাব এই ফুচকাগুলো দিতে। আগে আমাদের খাওয়া, তারপরে হচ্ছে দেওয়া, কারণ নিজে না খেয়ে আগে কি দেওয়া যায়, কারণ লোভ সামলাতে পারছি না। তো খাওয়া তো হয়ে গেল, এখন এগুলো নিয়ে যাব কাকিদের বাড়ি। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো এক ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।